মুভি শুরু হয় 1956 সালের একটি বিশাল পরিবার দেখিয়ে, যেখানে 10 জন ছেলে মেয়ে। এই বাচ্চাদের মায়ের নাম ইভলিন, আর পেছনে রেডিওতে মাতাল অবস্থায় ফুটবল ম্যাচের কমেন্ট্রি শুনছেন ইভলিনের স্বামী লিভ। ইভলিন আর তার বাচ্চারা টিভির এক প্রতিযোগিতার দিকে তাকিয়ে আছে, যেখানে একটি গানের প্রথম লাইন বলা হয়েছে, আর সেটি সম্পূর্ণ করে যে পাঠাতে পারবে সেই পুরস্কার পাবে। সেই যুগে আজকের মতো গুগল ছিল না যে সার্চ করলে গান পাওয়া যাবে, তাই ইভলিনের বাচ্চারা খুব মন দিয়ে সেই লাইনটি খাতায় লিখে নেয়। ইভলিনের আগে অনেক প্রতিযোগিতায় জিতেছে। সে ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে সবাইকে বলছে যে মানুষ থেকে জিজ্ঞেস করে যে এত অভাবের সংসারে 10টি সন্তান জন্ম দেওয়ার কি দরকার ছিল। তখন ইভলিন তাদের বলে, যেতে ভুল কি, আমি এতগুলো সন্তানের মা, এটা ভেবেই আমার গর্ব হয়। আমি আমার প্রতিটি বাচ্চার নামে এক একটি প্রতিযোগিতায় অংশ নেই, আর আমি নিশ্চিত যে আমার বাচ্চাদের নাম আমার জন্য সৌভাগ্য বয়ে আনে। ইভলিন খুব ভোরে ঘুম থেকে উঠে তার বাচ্চাদের নাস্তা বানিয়ে দেয়, তারপর সারাদিন ঘরের কাছে ব্যস্ত থাকে। এক মুহূর্ত বসার সময় তার নেই। এত ব্যস্ততার মাঝেও সে খুব কষ্ট করে সময় বের করে বই পড়ে, যাতে সে তার নিজের জ্ঞান বাড়াতে পারে। তার সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য। লিওনে আশা করে এসে চিৎকার বা ঝগড়া করলেও সে খুব শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারে। ইভলিন যখন অল্প বয়সী ছিল, সে একটি এজেন্সিতে টাইপিস্ট হিসেবে কাজ করত। বিয়ের পর বাচ্চা হওয়ার কারণে তার চাকরিটি ছেড়ে দিতে হয়, কিন্তু তারপরও সে টাইপিং ছাড়েনি। নিজের পুরনো টাইপরাইটারে সে প্রতিযোগিতার ফর্ম আর পোস্ট কার্ড টাইপ করে। লিখতে পারাটাই ছিল যেন তার নেশা। অন্যদিকে লিও একটি কোম্পানিতে মেকানিক হিসেবে কাজ করে। আসলে লিও একজন গায়ক হতে চেয়েছিল আর বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় তার কণ্ঠনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সে আর গান গাইতে পারে না। নিজের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট সে সইতে পারেনি, তাই বাধ্য হয়ে মেকানিকের কাজ শুরু করলেও তাতে তার কোনো মন নেই। এই মানসিক চাপ থেকে সে নেশা শুরু করে, আর সব রাগ ঝাড়ে ইভলিনের উপর। ইভলিন তার কষ্টটা বুঝতে পারে, তাই খুব একটা অভিযোগ করে না সে তার উপর। কিন্তু এত বড় পরিবারের দায়িত্ব যেখানে লিও নেওয়ার উচিত ছিল, সে সেখানে তার বেতনের বেশিরভাগ টাকাই নেশা করে উড়িয়ে দেয়। তাই সংসারের খরচ আর বাচ্চাদের ভবিষ্যতের জন্য ইভলিন এইসব প্রতিযোগিতার পুরস্কারের উপরই ভরসা করে। একদিন তাদের বাড়ির মালিক এসে ইভলিনকে জানায় যে তার মেয়ের বিয়ে, তাই সে বাড়িটি বিক্রি করে দিতে চায়। যদি তারা বাড়িটি কিনতে চায় তাহলে যেন তারা কিনে নেয়, নয়তো 2 সপ্তাহের মধ্যে বাড়িটি ছেড়ে দিতে হবে। সে অন্য কারো কাছে এটি বিক্রি করে দেবে। এই কথা শুনে ইভলিন অনেক ঘাবড়ে যায়। লিও কাজ থেকে ফিরলে তার বাচ্চারা তাকে বাড়ি ছাড়ার আশঙ্কার কথা জানায়, কিন্তু লিও খুব দায়িত্ব জ্ঞানহীন ভাবে উত্তর দেয় যে চিন্তা করো না, তোমাদের মা ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবে। এইসব ভেবে ইভলিন চিন্তায় পড়ে যায়, কারণ বাড়ি কেনার মতো টাকা তার কাছে নেই, আবার অন্য কোথাও ভাড়ায় যেতে পারবে না, আর সেখানে যেতে চাইলে মোটা অঙ্কের অগ্রিম টাকা দিতে হবে। 10টি বাচ্চার মধ্যে 6টি ছেলে আর 4টি মেয়ে। তাদের যাতায়াতের জন্য শুধু একটি ভাঙাচোরা সাইকেল আছে, যা বড় ছেলেরা মেরামত করেছিল। হঠাৎ তার বাড়ির সামনে এক লাক্সারি গাড়ি এসে থামে। এটি দেখে বাড়ির সবাই ভয় একদম সিটিয়ে যায়। তারা ভাবতে থাকে যে হয়তো মালিক পক্ষ লোক পাঠিয়েছে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু গাড়ি থেকে নামা ব্যক্তিটি এক অবিশ্বাস্য খবর নিয়ে আসে। সে জানায় যে ইভলিন একটি বিশাল প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছে। সে নগদ $5000 পেয়েছে। 1956 সালে $5000 ছিল একদম আকাশ ছোঁয়া এক অংশ। শুধু টাকা নয়, সাথে পুরস্কার হিসেবে এসেছে একটি দুর্দান্ত বাইক, একটি ওয়াশিং মেশিন আর একটি বড় ডিপ ফ্রিজার। এইসব দেখে ইভলিন তো খুশিতে একদম বাকরুদ্ধ হয়ে যায়। বাচ্চাদের আনন্দের জন্য সীমাই থাকে না। তারা উঠানে নাচানাচি শুরু করে দেয়। ঠিক যে সময় তাদের মাথার উপর ছাদ হারানোর ভয় ছিল, ঠিক সেই সময় যেন আকাশ থেকে আশীর্বাদ ঝরে পড়ে। পাড়া প্রতিবেশীরাও লিউ সামনে টিপ্পনি কাটা শুরু করে আর বলে যে লিউ, তুমি কি জানো যে তুমি কতটা লাকি? এমন ভাগ্যবতী আর গুণবতী বউ সবার কপালে জুটে না। তুমি একা হলে তো সংসারই চালাতে পারতে না। এইসব শুনে লিওর ইগোতে আঘাত লাগে। যাই হোক, ইভলিন সেই টাকা দিয়ে নিজেদের একটি ছোট্ট বাড়ি কেনার সিদ্ধান্ত নেয়। ব্যাংকের ঋণের জন্য যখন তারা যায়, লিউ সেখানে এমন ভাব করতে থাকে যেন এই পুরস্কারের টাকা তার কারণেই এসেছে। সে অহংকারের সাথে বলতে থাকে যে আমি এই লোন শোধ করব, বাড়ির মালিকানা শুধু আমার নামেই থাকবে। ইভলিনের এই কথাটা খুব খারাপ লাগে, কিন্তু তাতেও সে কিচ্ছু বলে না। তার স্বামী বলে কথা, সমাজের সম্মান তো দিতেই হবে। তাদের পুরনো ভাড়া বাড়ি ছেড়ে তারা নতুন এলাকায় নিজেদের বাড়িতে উঠে। গোছগাছ করার সময় লিওর নাক সিটকে বলে, এত বড় ফ্রিজার দিয়ে আমাদের কি হবে? এটা শুধু শুধু কারেন্টই নষ্ট করবে। এটা বিক্রি করে দাও, এটা আমাদের কোনো কাজেরই না। কিন্তু ইভলিন অনুনয় করে বলে, আচ্ছা এটা রেখে দাও না, খাবার দাবার জমিয়ে রাখা যাবে, বাচ্চাদেরও অনেক উপকার হবে। এখানে ইভলিনের ছোট মেয়ে টাফকে দেখা যায়। সে অন্য ভাই বোনদের চেয়ে অনেক বেশি চাপা আর বুদ্ধিমান। সে তার মায়ের ভেতরের কষ্টটা অনুভব করতে পারে। একদিন ইভলিন যখন প্রতিযোগিতার ফর্ম পূরণ করছিল আর লিও রেডিওতে ফুটবল ম্যাচ শুনছিল, তখন লিওর প্রিয় দল হেরে যায়। রাগের মাথায় লিও হিতাহিত জ্ঞান হারিয়ে ঘরদোর ভাঙচুর শুরু করে, আর রাগের চোটে সে একটা সসপেন দিয়ে পিটিয়ে নতুন ফ্রিজারটিকে নষ্ট করে ফেলায়। এই দৃশ্য দেখে বাচ্চারা তো ভয় একদম জড়সড় হয়ে যায়। তাদের প্রতিবেশীরা পুলিশ ডাকে। পুলিশ এসে সতর্ক করে যায় যে নতুন এলাকায় এসে এই ধরনের গুন্ডামি একদমই চলবে না। এই ঘটনায় ইভলিনের দুশ্চিন্তা আরো বেড়ে যায়। চার্চের ফাদার এলে সে তাকে সবকিছু
সবকিছু খুলে বলে, কিন্তু ফাদার দায়সারা ভাবে তাকে বলে, মা এটা তো সব ঘরেরই কাহিনী, লিউ ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বিয়ের আগে ইভলিন ছিল বড় ঘরের মেয়ে, লিউ তখন ছিল একজন গায়ক। তাদের প্রেম ছিল রূপকথার মতো, কিন্তু লিওর দুর্ঘটনার পর যখন তার গায়ক হওয়ার স্বপ্ন ভেঙে যায় তখন পরিবারের অমতে ইভলিন তাকে বিয়ে করে। লিও এখন মেকানিকের কাজ করে ঠিকই, কিন্তু সে আসলে এক ব্যর্থ মানুষ। সিন প্রেজেন্টে ফিরে আসে। পরদিন সকালে নাস্তার টেবিলে দেখা যায় খাবারের নাম গন্ধ নেই, শুধু এক ফোঁটা দুধ ছিল যা বাচ্চারা ভাগ করে খেয়ে ফেলে। লিওর নেশা কাটলে সে ইভলিনের কাছে যা চায়। ইভলিন তখন তাকে বলে যে দুধ নেই, আর দুধওয়ালা আগে টাকা না দিলে আর দুধ দেবে না। টাকার কথা শুনে লিও যেন কথাটাকে এড়িয়ে যেতে চেষ্টা করে আর বলে যে ঠিক আছে, দুধ চা লাগবে না, লাল চাই দাও। আর তখনই ফ্রিজারটা দেখে সে খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, এটা কে ভেঙেছে, এটার এই অবস্থা কেন? তার এই কথা শুনে তার ছোট মেয়ে চুটকি আর চুপ থাকতে পারে না। সে চেঁচিয়ে বলে, বাবা নেকামি করো না তো, কাল রাতে নেশা করে তুমিই তো এটা ভেঙেছো। তখন টাফ আরো এক কাঠি এগিয়ে বলে, এটা মায়ের জেতা জিনিস, তোমার অধিকার নেই এটা ভাঙার। বাবা হয়ে কোনোদিন নিজের পয়সায় কিছু কিনে এনে এই ফ্রিজারে রেখেছো, সেই মরদ কি তোমার আছে? তার এই কথাগুলো লিওর গায়ে চাবুকের মতো লাগে। সে গম্ভীর হয়ে পকেট থেকে সামান্য কিছু পয়সা বের করে ইভলিনকে দিয়ে বলে, ঠিক আছে, আজ থেকে আমি খাবার কিনে আনবো, এই ফ্রিজার ভরে ফেলার দায়িত্ব আমার। একটু পর দুধওয়ালা টাকা নিতে এলে ইভলিনের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। ঠিক সেই সময় পোস্টম্যান একটি খাম দিয়ে যায়। ইভলিনের বুক দূর দূর করছিল খামটি খুললে। সেখানে একটি প্রতিযোগিতার পুরস্কার হিসেবে $2 ছিল। নিজের জমানো $1 আর এই $2 মিলিয়ে কোনো মতে সে $2 পাওনা মিটিয়ে দেয়। এভাবেই ভাগ্য আর প্রতিভার জোরে ইভলিনের জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। এর কিছুদিন পর এক বিশাল প্রতিযোগিতার ঘোষণা আসে, আর তার পুরস্কার হিসেবে ছিল শহরের সবচেয়ে বড় সুপার মার্কেটে 10 মিনিট যা খুশি শপিং করার সুযোগ। আর এতে কোনো টাকা লাগবে না, যত পারো মন ভরে নিতে পারবে। কিন্তু অবাক করার বিষয় হলো ইভলিন সেই শপিং কন্টেস্টও জিতে যায়। পোস্টম্যান এসে যখন তাকে ভাউচারটা দিয়ে যায়, এটা দেখে ইভলিনের এক্সাইটমেন্টের সীমাই থাকে না। লিও কাজ থেকে ফিরতেই সেই খুশির খবর তাকে জানায়। বাচ্চারা এতে ভীষণ খুশি ছিল যে এবার তারা নিজেদের পছন্দ মতো সব খাবার কিনতে পারবে। পরদিন ইভলিন সুপার মার্কেটে শপিং কার্ট নিয়ে একদম তৈরি। বাচ্চারা বাইরে থেকে তার মাকে চিৎকার করে বলে, মা চকলেট, কেক আর খেলনা চাই। কিন্তু লিও এখানে খুব বুদ্ধির পরিচয় দেয়। সে শপিং কার্টের চাকায় তেল দিয়ে দেয় যাতে কোথাও সেটা আটকে নষ্ট হয়ে না যায়। বাঁশি বাজার সাথে সাথে ইভলিন ঝড়ের গতিতে শপিং শুরু করে দেয়। 10 মিনিটের ঝুড়িতে যা যা ভরতে পারবে তার সবকিছুই তার। সুপার মার্কেটের স্টাফরাও তাকে সাহায্য করছিল। বাচ্চাদের ক্যান্ডি থেকে শুরু করে মাসের সব প্রয়োজনীয় সওদা সে ট্রলিতে ভরে ফেলে। ইভলিন এত জিনিস নেয় যে সে চাইলে ছোটখাটো একটা মুদি দোকান খুলে ফেলতে পারবে। সেদিন রাতে পুরো পরিবার মিলে এক রাজকীয় ভোজ করে। আর সিনটি এখানে কাট হয়। সিন চলে যায় এর 4 বছর পরে। এই 4 বছরে ইভলিন বড় কোনো বাম্পার প্রাইজ পায়নি ঠিকই, কিন্তু ছোটখাটো অনেক কন্টেস্টে জিতে সে সংসারের অভাব মেটাতো। বাচ্চাদের জুতো, জামা, রান্নাঘরের সরঞ্জাম, এমনকি ছোট বাচ্চাদের জন্য একটি ঘোড়ার গাড়িও সে জিতেছে। বাচ্চারা সেই ঘোড়াটিকে খুব ভালোবাসে, কিন্তু লিওর স্বভাব একদমই বদলায়নি। একদিন মদের টাকার জন্য সে সেই ঘোড়াটি বিক্রি করে দেয়, যা দেখে তার বাচ্চারা খুব কষ্ট পায়। 4 বছর পর বাচ্চারা এখন বড় হয়েছে। বড় মেয়ে নার্সিং কোর্স করতে অন্য শহরে চলে গেছে, আর 2 বড় ছেলে বেসবল টিমের সুযোগ পেয়ে হোস্টেলে চলে গেছে। ইভলিনের বুকটা গর্বে ভরে ওঠে যে তার 3 সন্তান নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। কিন্তু লিও সে আগের মতোই 1 নম্বর মাতালি আছে। সে এখন আগের চেয়ে বেশি মদ খায় আর ইভলিনকে রীতিমতো অত্যাচার করে। একদিন লিও কাজ থেকে ফেরার সময় একটার বদলে 2 বোতল মদ নিয়ে আসে। সে জানায় যে তার মাথা ব্যথা, তাই কাজ থেকে আগেই চলে এসেছে। ঠিক তখনই দুধওয়ালা দরজায় আসে। ইভলিন লিওর কাছে দুধের টাকা চায়। লিও পকেট হাতড়ে দায়সারা ভাবে বলে, সরি, আমার কাছে কোনো টাকা নেই। তার এই কথা শুনে ইভলিন এবার রেগে যায়। সে শান্ত গলায় বলে, সকালে বাচ্চাদের ঠিক মতো নাস্তা দিতে পারি না, শুধু দুধ খেয়ে ওরা পেট ভরায়। সেই দুধের টাকা তো তুমি মদে উড়িয়ে দাও। তোমার সাথে কথা বলাই বৃথা। আমি দুধওয়ালার হাত পা ধরে ব্যবস্থা করছি। ইভলিন বাহিরে গিয়ে দুধওয়ালাকে অনুনয় করে 1 সপ্তাহের সময় চায়। দুধওয়ালা প্রথমে রাজি না হলো ইভলিনের অসহায়তা দেখে সে দয়া করে। ইভলিন দুধ নিয়ে ভেতরে আসতে লিও মাতাল অবস্থায় তার উপর চড়াও হয়। লিও তখন তাকে বলে যে আমিই চাকরি করি আর আমিই টাকা আনি, আর তুই ঘরে বসে আরাম করিস। সারাদিন টিভি দেখা আর কন্টেস্টের নাম করে সময় নষ্ট করা ছাড়া কি করতে পারিস তুই? আর এমন ভাব করিস যেন তুই এই ঘর চালাচ্ছিস। তার এসব কথা শুনে এবার আর ইভলিন আর চুপ থাকে না। সে তাকে পাল্টা জবাব দেয় যে তুমি হয়তো জানো না যে আমি যদি এই কন্টেস্ট অংশ না নিতাম আর এই জিনিসগুলো না জিততাম তবে এই সংসার কবেই ধুলোয় মিশে যেত। তুমি চাকরি করো ঠিকই, কিন্তু টাকা আর ঘরে আনো না, সেটা মদের দোকানে দিয়ে আসো। এই বাড়িটা যদি আজও টিকে থাকে তবে সেটা শুধু আমার জন্য, না হলে বাচ্চাদের আজ পথে গিয়ে বসতে হতো। তার এসব কথা শুনে লিও রাগের চোটে ইভলিনের হাত ধরে হ্যাচকা টান দেয়। সাথে সাথে ইভলিনের হাতে সব দুধের বোতল মাটিতে পড়ে একদম ভেঙে যায়, আর দুধের উপর ইভলিন আছড়ে পড়ে, আর ভাঙা কাচের টুকরো তার শরীরে বিঁধে রক্তারক্তি হয়ে যায়। এই ঘটনা দেখে ইভলিনের মেয়ে টাফ লিওর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, মদ খেয়ে যদি গুন্ডামি করতে হয় তবে এই বাড়ি ছেড়ে চলে যাও, রাস্তায় পড়ে থাকো, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। অন্তত তুমি মা আর আমাদেরকে শান্তিতে থাকতে দাও। তাদের প্রতিবেশীরা এসে ইভলিনকে সামলায়।
লিওন নেশা কাটলে সে ইভলিনের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু ইভলিন অদ্ভুত ভাবে তার উপর রাগ করে না। সে স্বাভাবিকভাবে হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করে আসে। এসব দেখে বাচ্চারা তার মায়ের উপর বিরক্ত হয় যে কেন তার মা সবসময় সবকিছু শুধু সহ্য করে নেয়, সে কেন কোনো প্রতিবাদ করতে পারে না। পরদিন সকালে ইভলিনের কাছে একটি ফোন আসে আর এক অবিশ্বাস্য খবর আসে। ইভলিন এবার আস্ত একটি গাড়ি জিতেছে। শুধু তাই নয়, পুরো পরিবারের জন্য নিউ ইয়র্ক ভ্রমণের টিকিটও পুরস্কার হিসেবে পেয়েছে। গতকালকের এই বিভীষিকার পর আজকের এই সুখবর যেন সবার মনে নতুন করে আসার আলো জাগিয়ে দিয়েছে। সবাই যখন দারুণ খুশি আর নতুন গাড়িতে করে নিউ ইয়র্ক যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই একটা ফোন আসে আর সেটি পুলিশ স্টেশন থেকে। ইভলিনের মেজো ছেলে চুরির দায়ে ধরা পড়েছে। ইভলিন স্টেশনে গেলে সে কাঁদতে কাঁদতে বলে, মা আমি ইচ্ছে করিনি, বন্ধুর পাল্লায় পড়ে জোকের মাথায় কাজটা করে ফেলেছি। ইভলিন তাকে বকাঝকা করে বাড়িতে নিয়ে আসে। ইভলিন পুলিশ স্টেশন থেকে তার ছেলেকে নিয়ে বাড়িতে আসলে লিও তাকে মারতে যায়, কিন্তু ইভলিন এই ঘটনা একদম ভেঙে পড়ে। আসলে ইভলিন সবসময় নতুন শহর দেখতে চাইতো, পৃথিবীটাকে জানতে চাইতো, কিন্তু তার জীবন ওই ঘর আর রান্নাঘরের চার দেয়ালে আটকে যায়। এই নিউ ইয়র্ক ট্রিপটা নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, যা তার ছেলের এক ভুলের কারণে ধূলিসাৎ হয়ে গেছে। ইভলিন যখন বিষণ্ণ মনে নতুন গাড়িতে বসেছিল, তার ছেলে এসে তার কাছে ক্ষমা চায়। ইভলিন শুধু তার ছেলেকে বলে, বাবা ভবিষ্যতে এমন কিছু করো না যাতে অন্যের সামনে আমার মাথা নিচু হয়ে যায়। এদিকে সংসারের অভাব মেটাতে শেষ পর্যন্ত সেই নতুন গাড়িটাও বিক্রি করার সিদ্ধান্ত নিতে হয়। গাড়ির উপর ফর সেল বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। ঠিক এই কঠিন সময়ে ইভলিন একটি চিঠি পায়। ইভলিনের মতো এক গৃহিণী তাকে লিখেছে যে সে ইভলিনের কথা অনেক শুনেছে আর সেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। সে চিঠিতে আক্ষেপ করে লিখে যে আমরা মহিলারা ঘরের রান্না বান্নার খাঁচায় বন্দী হয়ে আছি। আমি চাই আমাদের মতো সব মহিলারা মিলে একদিন আড্ডা দিই, আপনি কি আসবেন? চিঠিটি পড়ে ইভলিন ভাবতে থাকে সেই দুশ্চিন্তা ভরা পরিবেশ থেকে বের হওয়ার একটা দারুণ সুযোগ এটি। সে রাজি হয়ে চিঠির উত্তর দেয়। এভাবে চিঠির মাধ্যমে ইভলিনের এক বান্ধবীর দল তৈরি হয়, কিন্তু সেই মহিলার বাড়ি ছিল 85 মাইল দূরে। লিও তাকে তার গাড়িতে নিয়ে যেতে রাজি হয় না, কারণ এতে পেট্রোল খরচ অনেক বেশি হবে। ঠিক তখনই ভাগ্য আবার সহায় হয়। ইভলিনের এক ছেলে ফুটবলের এক প্রতিযোগিতায় 100 লিটার তেলের ভাউচার পায়। লিও সেই ভাউচারটি নিজের জন্য যায়, কিন্তু ছেলে তা দেয় না। সে সোজাসুজি তার বাবাকে বলে দেয় যে তোমাকে দিলে তুমি 1 সপ্তাহের তেলের টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে মদ খাবে, তাই এটা আমি তোমাকে দেব না। তার এই কথা শুনে লিও একদম রেগে যায় আর সেখান থেকে চলে যায়। ইভলিন তার ছেলেকে জিজ্ঞেস করে, বাবা আমাকে সেই আড্ডায় নিয়ে যাবি? তার কথা শুনে ছেলে সানন্দে রাজি হয়ে যায়, কিন্তু বাধা হলো অন্য একদিকে। ইভলিনের ছোট ছেলে প্রতিবেশের বাগান থেকে ফুল তুলে ফেরায় $40 জরিমানা দিতে হবে। সেই টাকা দিতে গিয়ে ইভলিনের যাওয়ার পরিকল্পনা আবার ভেস্তে যায়। তবে ইভলিনের সেই মহিলাদের সাথে চিঠিপত্র আদান প্রদান চলতেই থাকে। এর মাঝে লিও তাদের বড় মেয়ে টাফকে গাড়ি চালানো শেখায়। একদিন টাফ তার মাকে বলে, চলো মা, সে বাতিল হওয়া আড্ডাটা আজই হবে, আমি তোমাকে চালিয়ে নিয়ে যাব। মার মেয়ে গল্প করতে করতে রওনা দেয়। হঠাৎ গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। কোনো মতে তারা এক মেকানিকের গ্যারেজে পৌঁছায়। মেকানিক জানায় যে বেল্ট ছিঁড়ে গেছে, ঠিক করতে 1 ঘন্টা সময় লাগবে। এই কথা শুনে টাফ রেগে গিয়ে বলে, মা আমার মনে হয় বাবা ইচ্ছে করে এটা করেছে যাতে তুমি যেতে না পারো। আচ্ছা মা, তোমার কি কখনো মনে হয় না যে বাবাকে বিয়ে করে তুমি অনেক বড় ভুল করেছো? তোমার এত ধৈর্য কেন মা? আমি তোমার জায়গায় হলে কবেই ঘর ছেড়ে চলে যেতাম। তোমার স্বপ্ন ছিল বড় লেখক হওয়ার, বড় শহরে থাকার, কিন্তু তার কিছুই তো এখানে পূরণ হচ্ছে না। তোমার ভাগ্যে যতখানি প্রাইজ আছে তার চেয়েও বেশি আছে ব্যাড লাক। বাবার মতো মানুষকে বিয়ে করে তোমার কি একটু আফসোস হয় না মা? ইভলিন তখন অত্যন্ত মমতা নিয়ে তার মেয়ের মাথায় হাত রেখে বলে, মারে তোর বাবাকে বিয়ে করে আমার কোনো আফসোস নেই। লিউকে বিয়ে না করলে তোর মতো এমন গুণবতী আর বুদ্ধিমতী সন্তানদের আমি কোথায় পেতাম, যারা আমার মনের কষ্ট বুঝতে পারে। জীবনে যা সঠিক মনে হয় তাই করবি, আমি তোদের অনেক ভালোবাসি। শেষ পর্যন্ত তারা সেই আড্ডায় পৌঁছায়। ইভলিনের সাথে অন্য মহিলাদের প্রথম দেখা হলো। মুহূর্তেই তারা একদম আপন হয়ে যায়। সবাই মিলে খাওয়া দাওয়ার গল্প করে। সেখানে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা চলছিল। ইভলিনের সাধারণ জ্ঞান এতই প্রখর যে সে সব উত্তর মুহূর্তের মধ্যেই দিয়ে দিচ্ছিল। এতে সবাই একদম অবাক হয়ে তার বুদ্ধিমত্তার প্রশংসা করে। সেখানে ইভলিন জানতে পারে যে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিযোগিতার কথা, যার পুরস্কার $1 মিলিয়ন। আগামী 4 বছরে এমন বড় অফার আর আসবে না। সবার কাছে সেই প্রতিযোগিতার ফর্ম থাকলো, ইভলিনের কাছে তা ছিল না। কিন্তু সেই মহিষী নারী যে ইভলিনকে চিঠি দিয়েছিল, সে নিজের ফর্মটি ইভলিনের হাতে তুলে দিয়ে বলে, এই ফর্মটি তোমার মতো একজন বুদ্ধিমতী নারীরই প্রাপ্য, এটা আমি নয় বরং তুমিই রাখো। এতে ইভলিন একদম অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে, আপনি নিজে অংশ নেবেন না? সে মুচকি হেসে তাকে বলে, দেখো তোমার বিশাল পরিবার, তুমি যদি যেত তবে এই টাকাটা তোমার সংসারকে এক নতুন জীবন দেবে। আর তাছাড়া তোমার অগাধ জ্ঞান আর মেধার সামনে এই পুরস্কারটি একমাত্র তোমারই প্রাপ্য। যাও, সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলো। অল দ্য বেস্ট। ইভলিন এই মহিলার উদারতা দেখে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। বাড়ি ফেরার পথে সে তার মেয়ে টাফকে বলে, মারে এই কন্টেস্টটা জিততে পারলে আমাদের জীবনে আর কোনোদিন অভাব থাকবে না। কিন্তু বাড়িতে পা রাখতেই তাদের জন্য অপেক্ষা করছিল এক চরম দুঃসংবাদ। ব্যাংক থেকে ফোন এসেছে যে বাড়ির লোনের টাকার সুদের কিস্তি বাকি পড়েছে, দ্রুত শোধ না করলে বাড়িটি বাজেয়াপ্ত করা হবে।
এই খবর শুনে ইভলিন যেন আকাশ থেকে পড়ে, কারণ বাড়ির ঋণের টাকা তো সে অনেক আগে শোধ করে দিয়েছিল। পরে সে জানতে পারে যে লিও ইভলিনকে না জানিয়েই গোপনে বাড়িটি ব্যাংকে বন্ধক রেখে টাকা নিয়েছে, আর সেই সব টাকা মদ খেয়ে সে উড়িয়ে দিয়েছে। তখনকার দিনে $4000 ছিল অনেক বড় একটা অঙ্ক। এক সপ্তাহের মধ্যে টাকা শোধ করতে না পারলে তারা তাদের এই বাড়িটাও হারাবে। কিন্তু এইসব বিষয়ে লিওর কোনো মাথা ব্যথা ছিল না। সে নেশার ঘরে আজে বাজে কথা বলতে থাকে আর বলতে থাকে যে আরে বাড়ি বাজেয়াপ্ত হলে হোক না, আমরা আবার এর চেয়েও বড় বাড়িতে থাকবো। নিজের বাড়ি হলে মেরামত করতে হয়, ভাড়ার বাড়ি হলে মালিক সব করবে, আমাদের এত ঠেকা পড়েনি। তার এসব কথা শুনে ইভলিনের ভেতরে যেন আগুন জ্বলছিল, কিন্তু সে মুখে কিছুই বলে না। সে শান্তভাবে বাচ্চাদের খাবার দিতে যায়, কিন্তু লিউ তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ঘৃণা করছো? ইভলিন নিজের কষ্ট চেপে খুব ধীর স্থির ভাবে বলে না না, বাচ্চাদের রান্নার কথা ভাবছি। ইভলিন বাচ্চাদের জানায় যে তারা হয়তো বাড়িটি হারাতে চলেছে, তাই সাময়িকভাবে তাদের খালার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। টাফ তার বাবার উপর চরম ঘৃণা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ছোট বাচ্চারা মায়ের কোল ছেড়ে যাওয়ার কথা ভেবে একদম কান্নায় ভেঙে পড়ে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন তাদের মা বড় কোনো লটারি জিতে যায়। নাস্তা টেবিলে খাওয়ার মতো কিছুই ছিল না, শুধু একটু সোপ মশলা পানিতে ফুটিয়ে ইভলিন তার বাচ্চাদের সেটাই খেতে দেয়। বাচ্চারা সেখানেও পোকা খুঁজে পায়। চরম দুর্দশার মধ্যে হঠাৎ ফোনের ঘন্টা বেজে ওঠে। সবাই দূরে দূরে বুকে ফোন ধরে। না, এটি ছিল একটি রং নাম্বার। সবাই আসা একদম ছেড়ে দেয় আর জিনিসপত্র গোছাতে শুরু করে, কারণ তাদের বাড়িটা ছাড়ার সময় হয়ে গেছে। ঠিক তখনই আবার ফোন আসে। এবার আর ভুল নম্বর নয়, এটি ছিল সেই $1 মিলিয়ন কন্টেস্টের আয়োজকদের ফোন। ওপাশ থেকে জানানো হয় যে ইভলিন প্রথম পুরস্কার জিতে নিয়েছে। এই খবর শুনে পুরো বাড়িতে একদম আনন্দের জোয়ার বয়ে যায়। টাফ খুশিতে কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে। ভাবুন তো, ঠিক যে সপ্তাহে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার কথা ছিল, ঠিক সেই সপ্তাহে ভাগ্য তাদের উপর সহায় হয়। এটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটি ইভলিন রাইনের জীবনের এক বাস্তব চিত্র। লিও প্রতিবেশীদের কাছে গিয়ে অহংকার করে চিৎকার করে বলতে থাকে যে তারা এখন কোটিপতি। টাফ তার মাকে জিজ্ঞেস করে মা, তোমার কি মনে হয় এই ঘটনার পর বাবা অন্তত নিজেকে বদলাবে? ইভলিন তখন এক টুকরো স্নিগ্ধ হাসি দিয়ে বলে আমি বিশ্বাস করি সে এবার নিশ্চয়ই নিজেকে শুধরে নেবে। টাফ তার মাকে পাল্টা প্রশ্ন করে মা, তুমি সবসময় এটাই বলো, কিন্তু যে মানুষটা এতগুলো বছরে নিজেকে বদলাতে পারেনি সে এখন কিভাবে বদলাবে? ইভলিন তার মেয়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে আমার জীবন তো প্রায় শেষের পথে মা। আমি শুধু আশা করতে পারি যে তোর বাবা হয়তো আগের মতো আর থাকবে না। তবে একটা কথা জেনে রাখ, আমি তোর আর তোর ভাই বোনদের জীবন কোনোদিনও আমার মতো হতে দেব না। তোরা জীবনে যা করতে চাস আমি সবসময় তোদের পাশে থাকবো। ইভলিনের এই অনুপ্রেরণা টাফের মনে সাহস যোগায়। পুরস্কারের টাকার একটি ছোট অংশ নিয়ে ইভলিন তার স্বামী লিওর সাথে ভ্রমণে বের হয়, ঠিক যেমনটা সে সারা জীবনের স্বপ্ন দেখছিল। বিভিন্ন দেশ ঘোরা, ভালো রেস্তোরাঁয় খাওয়া আর লাক্সারি হোটেলে থাকা। ইভলিনের ভালোবাসা আর তারই নতুন জীবনের প্রভাবে লিও ধীরে ধীরে তার মদ পানের অভ্যাস ছেড়ে দেয়। বছর পেরিয়ে যায়। ইভলিন তার সন্তানদের একটি সুন্দর জীবন উপহার দেয়, তাদের মানুষ করে নিজের পায়ে দাঁড় করায় আর শেষ দিন পর্যন্ত লিওর পাশেই থাকে। ইভলিনের আগে লিও মারা যায় আর জীবনের শেষ সময়টুকু ইভলিন একাই কাটিয়েছে। অবশেষে যখন ইভলিন মারা যায় তখন তার সন্তানেরা, যারা এখন নিজেদের আলাদা সংসার গড়েছে, সবাই সে পূর্ণ বাড়িতে ফিরে আসে। তারা পরম মমতায় শৈশব আর কৈশোরের সেই স্মৃতিগুলো আর ছবিগুলো নেড়ে চেড়ে দেখতে থাকে। টাফ এখন বেশ বয়স্ক। সে তার মায়ের সেই পুরনো টাইপরাইটারটি বের করে তার দিকে তাকিয়ে থাকে। মুহূর্তের জন্য তার মনে হয় যেন তার মা ইভলিন ঠিক তার পাশেই বসে আছে আর আগের মতোই তার সাথে কথা বলছে। এসব ভেবে তা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। মুভির শেষে ইভলিনের আসল পরিবারের ছবি দেখানো হয়। ইভলিনের মেয়ে টাফ তার মায়ের এই জীবন সংগ্রাম নিয়ে একটি বই লিখেছিল, যার উপর ভিত্তি করেই মুভিটি তৈরি হয়। এভাবে শেষ হয় এক মহিয়সী নারীর বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক কাহিনী। একজন মায়ের অসীম ধৈর্য আর প্রতিভা কিভাবে একটি ধ্বংসপ্রায় পরিবারকে টেনে তুলতে পারে, এই মুভিটি তারই এক জলজ্যান্ত প্রমাণ। আশা করি সত্য কাহিনীটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।